বিয়েবাড়ির সেই ঝরঝরে শাহী জর্দা পোলাও কি আপনার হাতে হতে চায় না? চাল কি গলে যায় নাকি শিরা ঠিক মতো হয় না? আজ আমি আপনাদের দেখাবো সব সিক্রেট টিপস সহ জর্দা তৈরির সবচেয়ে সহজ রেসিপি, যা ছোট বড় সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, রাহাভার্সের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কথা দিচ্ছি আজকের ভিডিওটি দেখলে আপনিও জর্দা রান্নায় এক্সপার্ট হয়ে যাবেন, তাই একটু স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এক টুকরো বড় দারচিনি, 5-6টা এলাচ, 6-7টার মতো লবঙ্গ। এবার দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ লবণ। এখন রঙের কথা বলি। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য জর্দার রং। তবে জর্দার রং দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা আমার মতো গুঁড়া রং ইউজ করেন তবে অবশ্যই আলাদা বাটিতে ঠান্ডা পানিতে গুলিয়ে নেবেন, নয়তো ডিরেক্ট গরম পানিতে দিতে গেলে রং দলা হয়ে যায় আর কালার হতে চায় না। তবে আমার পার্সোনাল রেকমেন্ড থাকবে আপনারা সবসময় লিকুইড রং ইউজ করবেন, এই গুঁড়া রং না, কারণ গুঁড়া রং অনেক বেশি দরকার পড়ে আর এই রং শরীরের জন্য একদম স্বাস্থ্যসম্মতও না। রং মেশানো পানি ভালোভাবে ফুটে উঠলে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি, যা আমি আগে থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এতে করে চালগুলো খুব সুন্দর আর লম্বাটে হয় এবং রান্না শেষে একদম ঝরঝরে হয়। চালগুলো দিয়ে খুব ভালো মতো নাড়তে হবে, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে বা দলা পেকে না যায়। চালটা হাত দিয়ে ভালো মতো চেক করে দেখবেন, যখন ভিতরে একটু শক্ত ভাব থাকবে, অর্থাৎ 80% মতো সেদ্ধ হয়ে আসবে, তখন নামিয়ে একটি ঝুড়িতে পানি ঝরিয়ে নেবেন। এবার আসি শিরা তৈরি করার পালায়। একটা বড় একটা প্যান নিয়েছি আমি। প্যানে 1 কাপ পানি এবং 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং স্বাদটাও ইনহ্যান্স হয়। এখন চিনি দেওয়ার পালা। আমি এখানে 500 গ্রামের মতো চিনি নিয়েছি, যেহেতু আমার চালের পরিমাণ 600 গ্রামের একটু বেশি ছিল। তবে আপনারা মিষ্টি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সাথে দিচ্ছি 5টি ছোট কমলার রস। আমার কমলাগুলো একটু ছোট ছোট ছিল, তাই আমি 5টা কমলা ইউজ করেছি। আপনাদের যদি কমলাগুলো বড় হয় তাহলে 3টা দিলেই যথেষ্ট। শাহী ফ্লেভারের জন্য দিচ্ছি 3 টেবিল চামচ গোলাপ জল এবং কয়েকটি এলাচ। শিরা তৈরির সময় রান্না তেল ইউজ করা যায়, বাট সেই শাহী ফ্লেভারের জন্য অবশ্যই আপনাকে ঘি ইউজ করতে হবে। আমি এখানে 1/2 কাপের কিছুটা বেশি ঘি ইউজ করেছি। এখন শিরাটা খুবই সাবধানে নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিতে হবে। যখন শিরাটা ঘন হয়ে আসবে তখন একবার চেক করে নেবেন। এবার দিচ্ছি কয়েক পিস তেজপাতা আর 2 টুকরো দারুচিনি, যা শিরার ঘ্রাণ বাড়িয়ে দেবে। এবার শিরা থেকে বাড়তি মশলাগুলো সাবধানে উঠিয়ে নিচ্ছি, যেন খাওয়ার সময় মুখে না পড়ে। এইভাবে 2 আঙ্গুল দিয়ে ধরলে যখন শিরার মধ্যে একটা স্টিকি বা আঠালো ভাব আসবে, তখন বুঝে নেবেন শিরা রেডি। এই স্টিকি ভাব না আসলে কিন্তু জর্দা রান্না করলে ভালো হবে না। শিরা ঘন হয়ে এলে আগে থেকে পানি ঝরিয়ে রাখা রঙিন চালগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে আলতো হাতে নিচ থেকে উপরে উঠিয়ে শিরার সাথে চাল মিশিয়ে দেব, যেন চাল ভেঙে না যায়। এরপর চালগুলো চারপাশ থেকে সমান করে গুছিয়ে দিব, যেন সব জায়গায় সমান তাপ লাগে। এইভাবে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না শিরাটা চালের গায়ে শুকিয়ে লেগে আসে। পানি শুকিয়ে এলে এর উপর থেকে দিয়ে দিব কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি আর প্রচুর মোরব্বা। জর্দা এই উপকরণগুলো যত বেশি হয় খেতে ততই মজা লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে জানান আপনার কেমন লাগলো। এইরকম আর ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেল রাহা বাইটস এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অন করে রাখুন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার বাসায় আজ মাওয়া ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনাদের বাসায় মাওয়া থাকলে অবশ্যই মাওয়া দিবেন, এতে স্বাদ আরও বাড়বে। সবশেষে ছোট ছোট রঙিন মিষ্টিগুলো উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন একটা হ্যাক্স বলি আপনাদের। জর্দাগুলো দমে রাখতে হবে, কিন্তু আপনি যদি ডিরেক্ট এইভাবে চুলার উপরে জর্দাগুলো রেখে দেন, তাহলে আপনার জর্দার নিচের অংশ পুড়ে যাবে এবং স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তাই নিচে একটা তাওয়া বসিয়ে তার উপর 10 থেকে 15 মিনিটের জন্য হাঁড়িটা দমে রাখবেন। তাওয়া দিলে নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর জর্দাটা খুব সুন্দরভাবে দম পেয়ে যায়। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা শাহী জর্দা পোলাও।
এর প্রতিটি চাল আলাদা আর শাহী গ্রানের চারপাশে মৌ মৌ করছে। বিশ্বাস করেন, রান্না শেষে আমি অনেক কষ্টে বাটি ঠিক এইটুকু জর্দাই বাঁচাতে পেরেছি আপনাদের জন্য ফাইনাল শুট নেওয়ার জন্য। বাকি সব জর্দা অলরেডি আমার বাসার মেম্বারদের পেটে চালানো হয়ে গেছে। বাসার সবাই জর্দা শেষ করে এখন আমাকে বলছে আমি নাকি পরিমাণে অনেক কম রান্না করেছি। এমনকি এখন যখন এই জর্দার ভিডিও এডিট করছি তখন তারা আবার বলছে কখন আবার জর্দা রান্না করব। তাদের ডিমান্ড এবার নাকি অন্তত 1.5 কেজি চালের জর্দা রান্না করতে হবে। তো বুঝতেই পারছেন কি পরিমাণ মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে জানান আপনার কেমন লাগলো। এইরকম আর ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেল রাহা বাইটস এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।